বন্ধুরা, এখন আমরা আরজিএল হসপিটালের সামনে চলে এসেছি এবং আপনাদের দেখাবো আজকের এইখানকার পরিবেশটা কেমন। আপনারা অনেক দিন ধরে এই আন্দোলন দেখে যাচ্ছেন এবং আপনারা নিজেরাও অনেক আন্দোলন করেছেন। তো চলুন দেখা যাক এইখানকার পরিবেশটা কেমন, আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন দেখা যাক। যে এটা সকল মেয়ে, সকল মা, সকল ভর্তি। তাই আমরা আপনাদের সবাইকে আহ্বান করছি, আপনারা সাধারণ মানুষ যারা, আপনারা যদি পারেন আপনারাও মেডিকেল কলেজে আমরা চেঞ্জ করবেন। আমার দিদির বিচার চাই, আমার বোনের বিচার চাই, আমার মায়ের বিচার চাই। গেল 18 দিন, এবার দিদির বিচার দিন। কেটে গেল 18 দিন, কেটে গেল 18 দিন, আর কতদিন সময় চাই? সারা বাংলা আরজ করুন, সবাই মরে মরে আরজ করুন, সবাই চলো পাত্র পাত্র আরজ করুন, সবাই চলো আর কি করে আরজ করুন, সবাই চলো আর কি করে আরজ করুন, সবাই চলো আমার দিদির বিচার চাই, আমার বোনের বিচার চাই, বন্ধুরা, এখানে নতুন করে কোনো রোগীকে ভর্তি নেওয়া হচ্ছে না। শুধুমাত্র এখানে যারা আগেরকার এমার্জেন্সি রোগী রয়েছেন তাদেরই শুধুমাত্র চিকিৎসা করা হচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পুরো হসপিটালটাকে খালি করে দেওয়া হয়েছে। এখানে কোনো আন্দোলন, কোনো ধর্ণা করতে দেওয়া হচ্ছে না। তবে আমরা এখানে থেমে থাকবো না, থামছি না, থামবো না। বন্ধুরা, আজকে আমরা আরজিএলে এসেছিলাম এখানে পরিবেশটা কেমন দেখতে এবং আপনাদের দেখানোর জন্য এসেছিলাম। কিন্তু এখানে এসে দেখছি পুরো পরিবেশটাই পাল্টে গেছে। আমরা যে আন্দোলন দেখতাম এবং ধর্নায় দেখতাম সেটা আজকে আর নেই। এখানে 144 ধারা জারি করা হয়েছে এবং এখানে যত আন্দোলন, যত ধর্না সব তুলে দেওয়া হয়েছে। তেমনভাবে কোনো আন্দোলন হচ্ছে না এবং ধর্নায় বসতে পারছেন না। আগামীকাল 2024 27শে আগস্ট যে আন্দোলনটা নিয়ে নবান্নে যাওয়ার কথা ছিল, সেটা কালকে কতটা সম্ভব হয়ে উঠবে এখনও বোঝা যাচ্ছে না। এবং কালকে সকাল থেকেই আমরা এই আরজিএলে আবার থাকবো এবং আপনাদের দেখাবো যে কালকের পরিবেশটা কেমন হয় এবং কেমন এই ধর্না হয় বা কতটা এই আন্দোলন হয়, পুরোটাই দেখানোর চেষ্টা করব। তো চলুন, দেখা হচ্ছে কালকে সকাল থেকেই। আপনারা পাশে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। দেখা হচ্ছে কাল সকালে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। টাটা।